সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে একটা সুন্নতের পর আমল করতে পারো আমার উম্মত। আমি নবী সাক্ষী দেব কিয়ামতের ময়দানে, দুনিয়ায় তোমাকে সুসংবাদ শোনাইয়া দেই। উহুদ আর বদর, খন্দক আর খায়বারে যায়া যারা আমার সঙ্গে থাইকা মুসলমানদের পক্ষে, আমার পক্ষে থাইকা মুজাহিদরা যারা জিহাদ করতে করতে গলা কাটাইয়া শাহাদত বরণ করেছে, ওই উহুদ বদর খন্দক আর খায়বারের শহীদদের 100 শহীদের যেই সওয়াব, ও যুবক তোমার একটা সুন্নতের বিনিময় সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। সাত দোকানের নিচে মাটি কেসো বের বেরিয়ে ফেলাইছে, বিড়ির বাসা, পানের পিক, আদা পাকা আদা কাঁচা কাশ, কাশি কাশি বেলাইছে। পান খাওয়াগে পাইন রোগে কাশের চেহারা দেখছে, অর্ধেক লাল অর্ধেক সাদা। স্যান্ডেল একজোড়া বাইরে গেছে, তার বল্টুর ভিতরে যে ফুটো হয়ে যায় কেসো ঢুকে আঙ্গুলির সাথে পেঁচাই গেছে। এরপরও টেলিভিশনের দিক 70 বছরে বুড়ো হইছে, এই বুতুন পেঁচা আঙ্গুল নাড়াচাড়া দেয় আর অধিক টাকায় না, আবার কি মিস করে নাকি। যেই লোকটা বাজারে যে এই দোয়া পড়ে তারে 1 প্যাকেট শেক সিগারেট দেওয়া হবে। শেক সিগারেট পাইলে বাড়ি খুশি। বাজারে যে শেক সিগারেটের লোভ দিলি সবাই যায়, আর গুনামাপের কথা কইলে সে সময় লোক নেই। সুন্নতের পর আমল করলে মানুষের টিটকেরি করে, সুন্নতকে সাইডে দিলে বাহা দেয়। সুন্নতকে ছাড়লে চাকরি হয়, সুন্নত ধরলে চাকরি যায়। সুন্নতি হলে দোকানদারের কাস্টমার থাকে না, সুন্নত ছাড়িয়ে দিলে কাস্টমারের অভাব হয় না। ছেলেতে দাড়ি রাখলে বাপে ঠাট্টা করে, স্বামীতে দাড়ি রাখলে স্ত্রীতে কয় তোমারে চাচা চাচা দেয়া যাচ্ছে। কথা কন। এই মুহূর্তে দস্তারখানে বসে খানা খাইলে কয় ওল্ড মডেল, ইংরেজিতে মশলা কয় ওল্ড মডেল, মানে পুরাতন পদ্ধতি। এত টাকা কামাই করে হুজুর একখান টেবিল বানাতে পারলো না। সেদিন আসছে আমার বাড়ি কয়জনে দাওয়াত দিতে, আমি তাদের একটু মেহমানদারি কাচারিতি ফ্লোরে দস্তারখান বিছাই দিছি। ওরা খাচ্ছে আর হাসতেছে, কয় হুজুর এইখানে কানে কওয়া কথা, হুজুর এত টাকা দিয়ে কি আরে একটু চেয়ার টেবিল বানাতে পারলো না। মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিওয়ানিন ওয়ালা সুকুরজাতিন ওমা খুবিজা লাহু মুরাক্কাকুন। তিরমিজি জিলদে সানি প্রথম হাদিস। পয়সা থাকলেই টেবিল বানাইতে হবে, চেয়ার বানাইতে হবে, খাইতে জন্য কে বলল? সাহাবী বর্ণনাকারী বলেন আমার নবী জীবনে কোনোদিন চেয়ারে পয়সা টেবিলের উপরে রাইকে খানা খাই নাই। নিউ মডেল নিউ ফ্যাশন ওয়ালারা বলে নবীর জামানায় চেয়ার টেবিল ছিল না তাই খাই নেই। ও দোস্ত, চেয়ার টেবিল যদি না থাকবে তাহলে নবীর জামানায় চেয়ার টেবিলের শব্দটা পাইল কোন জায়গায়? ঠিক না? ছিল অবশ্যই, নবী খায় নাই। আমি আপনি যদি চেয়ার টেবিলের ইন্তজাম না করি তাহলে আমি হয়ে যাই আনকালচার, অসামাজিক। আমি ওল্ড মডেলে চলিয়া যাই, ঠাট্টার বিদ্রুপের মোকাবেলা করা লাগে। আল্লাহর নবী বলেন এহেন মুহূর্তে যদি তোমরা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে একটা সুন্নতের পর আমল করতে পারো আমার উম্মত, আমি নবী সাক্ষী দেব কিয়ামতের ময়দানে, দুনিয়ায় তোমাকে সুসংবাদ শোনাইয়া দেই। উহুদ আর বদর, খন্দক আর খায়বারে যায়া যারা আমার সঙ্গে থাইকা মুসলমানদের পক্ষে, আমার পক্ষে থাইকা মুজাহিদরা যারা জিহাদ করতে করতে গলা কাটাইয়া শাহাদত বরণ করেছে, ওই উহুদ বদর খন্দক আর খায়বারের শহীদদের 100 শহীদের যেই সওয়াব, ও যুবক তোমার একটা সুন্নতের বিনিময় সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কিরাম বললেন ওগো নবী এত ফজিলত কেন? হুজুর বললেন তোমরা স্বর্ণ যুগের স্বর্ণ মানুষ, তোমাদের এনিম্যান এভরিবডি
যে কেউ যে কোনো সমস্যায় পড়ার সঙ্গে সঙ্গে আমার কাছে আসো, আমি সাহেবে শরিয়াত, আমার পক্ষ থেকে অ্যান্সার দিয়ে দেই। যদি আমিও আটকিয়া যাই, সঙ্গে সঙ্গে লৌহে মাহফুজের মালিক আরশে আজিমের মালিকের সাথে আমি টেলিফোন করি। কথা বলেন ঠিক ঠিক না? আমি মালিকের কাছ থেকে নগদ ওহির মাধ্যমে কথা এটা তোমাদেরকে শোনাইয়া দেই। হাজার হাজার এমন প্রমাণ। গত কয়েকদিন আগে আমি বুখারী শরীফের মধ্যে কিতাবুল জিহাদের মধ্যে পড়াইতেছিলাম, সম্ভবত না ভুল বলছি, কিতাবুল সালাতের মধ্যে মিশকাত শরীফের আউয়ালে পড়াইতেছিলাম। এক ইহুদি আইসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, নবী কি না, এইটা ট্রাই করার জন্য একটা উদ্ভট প্রশ্ন, একটা অদ্ভুত প্রশ্ন করলো। ইয়া মুহাম্মদ, আইয়ুল বুকাতি ফিদ দুনিয়া আফজাল ওয়া আশার, সারা দুনিয়ায় সবচাইতে ভালো জায়গা কোনটা আর সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা একটু বলো তো মুহাম্মদ। দেখ আশেপাশে যারা আছেন তারা কথা বলবেন না। সবচাইতে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? নবী পাকের কাছে জিজ্ঞাসা করেছেন। নবী বলেন, একটু সবর করো, আমি একটু টেলিফোন করে নিই। জানা থাকলে ভালো, না জানা থাকলে নেতার কাছে ফোন করে যাইনে বলা লাগে কি লাগে না? শুনে নেই এখন কি হালাত। কিছুক্ষণের ভিতরে জিব্রাইল আসছে। জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, সাআলানি হাযাল ইহুদি, এই ইহুদি আমাকে জিজ্ঞেস করছে দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা কোনটা, মন্দ জায়গা কোনটা। জিব্রাইল, আমি তো এখনো পর্যন্ত জানি না। জিব্রাইল কয়, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ওগো নবী, এ ব্যাপারে আমিও আপনার চাইতে ভালো জানি না। কত কিছু আপনার কাছে আনলাম, কত নতুন পুরন কথা শুনাইলাম, এই প্রশ্নের সম্মুখীন আগে আমিও হই নাই, কাজে আমিও জানি না। একটু সবর করেন, আসি। মালিকের কাছ থেকে সরাসরি শুনিয়েছি। সঙ্গে সঙ্গে জিব্রাইল উড়াল দিয়ে চলে গেছেন আল্লাহ পাকের কাছে। অল্পক্ষণের মধ্যে আবার জিব্রাইল চলে আসছে। আইসে বলে, ওগো নবী, এই বিষয়টা আমি জানতে জন্য মালিকের কাছে চলে গিয়েছিলাম। এবং এমন মজার কথা, আমি তো ওহী আনার জন্য আল্লাহর কাছে যাই। আজকে যাইতে যাইতে এত নিকটে গেছি, এর আগে কোনোদিন আল্লাহর এত কাছে হইতে পারি নাই। আজকে সবচাইতে বেশি নিকটে চলে গেছি। শুই না নবী তখনও মেরাজ করেন নাই। নবী বলতেছেন আল্লাহু আকবার। নবী বলতেছেন, জিব্রাইল, ও জিব্রাইল, তাহলে আল্লাহরে কেমন দেখলা? জিব্রাইল কয়, ওগো নবী, কানা বাইনি ওয়া বাইনাল্লাহি ৭০,০০০ হাজাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এত নিকটে হওয়ার পরও আমার মাঝে আর আল্লাহর মাঝে, আমার মাঝে আর আল্লাহর মাঝে ৭০,০০০ পর্দা ছিল। আমি দেখতে পারিনি। তাহলে আল্লাহ কি কইল? আল্লাহ বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ায় যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে সবচাইতে উত্তম জায়গা মসজিদ। যত জায়গা আছে সবচাইতে উত্তম জায়গা বাজার। যত জায়গা আছে সবচেয়ে খারাপ জায়গা মসজিদ। একটু কন, সবচেয়ে ভালো জায়গা বাজার। তাহলে উল্টাই দিলাম কেন? আপনারাই বলেন বাজার সবচেয়ে খারাপ আর মসজিদ সবচেয়ে ভালো, কিন্তু মুসলমানের কপালে এমন পোড়া পড়ছে, যেই জায়গা সবচেয়ে খারাপ সেই জায়গা যাইতে আর থাকতে আর বসতে আর সময় কাটাইতে ভালো লাগে, আর যে জায়গা সবচেয়ে ভালো সেই জায়গা যাই মোটে মন টেকে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিক সালাসা। ৮ বাজার আছে নি কাছে কাছে? হ্যাঁ, ভালো করে মনে রাখেন বাজারেরা। দোকানদাররা তো দোকানে থাকবেই। আমরা লোকাল পার্টি, বাড়ি ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, তাবলীগ ভালো না, হজের ময়দান ভালো লাগে না, সরমুনাই ভালো লাগে না, ওদস্ত বাহাদুরপুর ভালো লাগে না, বিশ্ব ইজতেমায় যাইতে ভালো লাগে না, উলামায়ে হক্কানির মজলিস ভালো লাগে না, বাজারে ঘন্টার পর ঘন্টা ভালো লাগে। কি যে মজা! চার দোকান তো সব টাইলস করা, উপরে এসি, এসি না?
সোফা সেট, বসার ব্যবস্থা, সোফা। চার দোকানের নিচে মাটি, কেসো বের বেরিয়ে ফেলাইছে, বিড়ির বাসা, পানের পিক, আদা পাকা আদা কাঁচা কাশ, কাশি কাশি ফেলাইছে। পান খাওয়াগে পাইন রোগে কাশের চেহারা দেখছে, অর্ধেক লাল অর্ধেক সাদা। স্যান্ডেল একজোড়া বাইরে গেছে, তার বল্টুর ভিতরে যে ফুটো হয়ে যায়, কেসো ঢুকে আঙ্গুলির সাথে পেঁচাই গেছে। এরপরও টেলিভিশনের দিক, 70 বছরে বুড়ো সেই গুতুম পেঁচা, আঙ্গুল নাড়াচাড়া দেয় আর অধিক টাকায় না, আবার কি মিস করে নাকি কতক্ষণ। জিজ্ঞেস করি, চাচা সকালেও দেখলাম আপনারে, এখনো আপনারে দেখি, ঘটনা কি? এ জায়গা বলছে কি করেন? বাহ বাহ, কাম নাই কাজ নাই, একটু সময় কাটাই, কাম কাজ নাই একটু সময় কাটাই। এতক্ষণ কব জনা সামনে নির্বাচন, আপনাকে দিক হয়ে গেছে নাকি ইউনিয়ন নির্বাচন? থ্যাংক ইউ, পাইয়ে গেছি সুযোগ। এই সকালে ফজরের পরের রাত 11টা পর্যন্ত চা কালেকশন করতে চাচা বসে রয়েছে। মেম্বার প্রার্থী চলে আইসে, সে তো দোকানে দোকানে ঘুরে বসছে, এবার আইসে দেখে চাচা বসা। আসসালামু আলাইকুম কাকা। কেডা তুমি? নান্টু, শুনলাম তুইও বলে মেম্বারে দাঁড়াবি। একটা জামটা মারিয়ে কথা কয়। জি কাকা বললেন না, ওভাবে বললেন না, আমরা ছেলে মানুষ, এভাবেই তো সামনের দিকে উঠতে হবে। 100টে তো আর নিক্সন ভাই হওয়া যায় না, ধীরে ধীরে উঠতে হয়। তা খালি মুহি মেম্বার, কালেকশন শুরু হয়ে গেছে। এ কাকা কি খাবে? খাও। কয় না, একদিন খাইয়ে মুখ কাঠিয়ে হইলে লাভ নাই। তার মানে পুরো সিজন ধরে লজিং ঠিক করতেছে। এই নির্বাচন পর্যন্ত কাকা যত চা খাবে হিসাব রাখিস, বিল আমি দিয়ে দেবো, লজিং ঠিক হয়ে গেছে। ঠিক কি ঠিক না? এরপর আর এক মেম্বার, তার বাড়িও লজিং ঠিক। 10 জন দাঁড়াইছে, 10 জনের কাছ থেকে কালেকশন করছে। 4 দোকানদারের কানে কানে কয়, একজনের টাকা রাখিস, সব কজনেরই টাকা রাখবি, একজনেরটা বিল হিসেবে রাখবি, আর কটা আমারে দিয়ে দিবি। আমাকে একজন নাম কমলা, উনি মারাত্মক অসুস্থ, হাসপাতালে, ঢাকা মেডিকেলে 1 মাস। বড়রা সবাই দেখতে গেছে, যেই যায় সেই যে বলে মৌলানার যত বিল হবে আমি দেব। এভাবে 5 জনে গেছে, বড় বড় 5 জন, তাকে তৌফিক আছে। বিল হয়েছে চিকিৎসার বিল 16 লক্ষ টাকা। উনি ডাক্তার সাহেবদেরকে বলছে, এই 5 জনের কাছ থেকে 16 লাখ করে রাখবা, তোমাকে 16 লাখ রাখে আজ 464 লাখ আমারে দিবা। সেইভাবে সেই টাকা কালেকশন করে গাড়ি একখান কিনছি। এরপরে আর অসুখ বিসুখ হলো না, দোয়া আল্লাহ যে আল্লাহ আর একটা বার যদি একটু অসুখ হতো তাহলে একখান ভালো গাড়ি কিনতে পারত। আল্লাহ মাফ করুক, আমিন। আল্লাহ হেফাজত করুক, আমিন। ও দোস্ত, এরপরে আছে চেয়ারম্যান প্রার্থী। এই নোটক বাটুস্কু চেয়ারম্যান প্রার্থী। তো মেম্বারদের সাথে যেভাবে কথা বলা যায়, চেয়ারম্যানকে সাথে সেভাবে করা যায় না, ওটা তারা একটু সিনিয়র। এনরা এসে বলতেছে, সালাম, আসসালামু আলাইকুম কাকা, সকালে যাওয়ার সময় দেখে গেলাম, আবার 11টা 12টার সময় এখনো আপনি? কয় হ্যাঁ বাবা, শুনলাম তুমি নাকি আসবা, তুমি চেয়ারম্যানতে দাঁড়াচ্ছ, আমি আজও ফজরের সময় তোমার জন্য দোয়া করছি, চেয়ারম্যান বানাই দিয়েছি। আমি গত রাত্রে স্বপ্নে দেখি যে তুমি কাউন্সিলে চেয়ার পেতে বসে আছো, আর ওখানে কাকাই দিছে। কাকা কি কি খাইছে? কয় না বাবা কিচ্ছু খাবো না, সব ওই মেম্বাররা খাওয়াই গেছে। চেয়ারম্যান তো কিছু দেওয়ার সুযোগ পাচ্ছে না। তা কাকা একটু এদিকে আসেন, ডাইকে কিছু হাতে একটু বকশিস মুসাফা করবে। ওই যে রাস্তায় ট্রাকের সাথে মুসাফা করেন একদল, একটু মুসাফা করবে। তো মুসাফা করতে ডাইকে নিয়া হাতের মধ্যে কিছু পয়সা দিতে চায়, তা আবার মাংসের সামনে বুঝলে নেবে নেবে, না 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 না, এগুলোর গা ঠিক না, নাসির হুজুর কইছে এগুলো গা ঠিক না। আবার ঘুরাইয়া পকেট হাতের দ্বারা আগায় দেয়, হাতে দিও না, পকেটে দাও। 16-18 ঘন্টা 4 দোকানে বৈশা এই আকাম করে, আর একই ভোট 5 জন চেয়ারম্যানরে দেয়, 10 জন মেম্বারে দেয়, সবার কাছে টাকা খায়। এই টাকা খাওয়া শুয়োরের পায়খানা ঘাড় চাইতে হারাম। এর চাইতে হারাম
আর আবার কিছু হতে পারে না। ভালো করে জেনে রাখেন, পয়সা খাইয়া অপাত্রে ভোট দিলে, পয়সা খাইয়া অপাত্রে ভোট দিলে ওই অপাত্র 5টা বছর যত অন্যায় করবে, তুমি কাবা ঘরের মধ্যে পয়সাও যদি থাকো, তোমার আমল নামায় সব বিকাশ হবে। ফিলাক্সি রোড বাদ দেন, বিকাশ হবে, রকেট হবে। দোকার জায়গা বাজার, ফাঁকির জায়গা বাজার, মিথ্যা কথা বলার জায়গা বাজার, ঠিক কি ঠিক না? সুদে কারবার বাজার, ঘুষে কারবার বাজার, অকথ্য ভাষা বকাবকি করার জায়গা হলো বাজার। এই জন্য আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসবাকুহা, সাহাবায়ে কিরামদের স্বভাব আর আমাদের স্বভাব আকাশ পাতাল হয়ে গেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক সাহাবাকে খুঁজতে গেছেন। সাহাবার বাড়ির কাছে যে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া ফুলান আফিল বাইত, ও ভাই তুমি অমুককে বাড়ি আছো নাকি? উনি বাড়িতে ছিলেন না। ছোট্ট একটা বাচ্চা এসে বললে, ওয়া আলাইকুম সালাম ইয়া খলিফাতুল মুসলিমিন লাইসা আবি ফিল বাইত, আমার আব্বা বাড়ি নাই। আইনা জাহাবা কোথায় গেছে? কয় জাহাবা ফিস সুক, বাজারে গেছে। কোথায় গেছে? মাতা কখন গেল? এই মাত্র গেল। মাথায় আর জিউ কখন ফিরে আসবে? যাবে আর আসবে, দেরি হবে না। ছেলেটার তার বাপের এই যাওয়া আসা বাজারে যার অভিজ্ঞতার আলোকে বলে দিছে, এই মাত্র গেছে, যাবে আর আসবে। বলতে না বলতে সাহাবা চলে আসছে। আইছে দেখে দরজার কাছে ওমর ইবনে খাত্তাব, ইয়া আমিরুল মুমিনিন আসসালামু আলাইকুম, সালাম দিয়ে বলে, আমিরুল মুমিনিন ফামা বালুকা, কি জন্য আসছে? হযরত ওমর বলে, ভাই এই মাত্র না তুমি বাজারে গেলে, শুনলাম তোমার ছেলে বলল, আবার যাওয়ার সাথে সাথে চলে আসলে, ঘটনা কি? কি জন্য গেলে আর কিভাবে চলে আসলে? খলিফাতুল মুসলিমিন, বাজারে কোনো কেনাকাটা ছিল না, কিন্তু সবচেয়ে বড় একটা কেনা বেচা করতে গিয়েছিলাম। আমার কিছু গুনাহ ছিল, সেই গুনাহগুলো বেচতে গিয়েছিলাম, আর কিছু নেকি কিনতে গেছিলাম গুনাহ বিক্রি কইরা। ও ভাই সেইটা নিয়ম কি, পদ্ধতি কি, কিভাবে তুমি গুনাহ কেনা বেচা করলা? লোকটা বলে, ভাই খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহ নবীর কাছ থেকে শুনেছি, যদি কোনো মুসলমান বাজারে যায়া এই দোয়াটা একবার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু, বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাহমাতে আলম নবী, মুবাশশির নবী, বাশির নবী, নাযীর নবী বলেছেন, আল্লাহু আকবার নবী বলেছেন, ওই লোকটার আমলনামা থেকে সঙ্গে সঙ্গে 10 লক্ষ গুনাহ মুছে দেওয়া হয়, আর তার আমলনামায় শূন্য স্থান পূর্ণ করে 10 লক্ষ নেকি লিখে দেওয়া হয়। তাকে জান্নাতের মধ্যে 10 লক্ষ মর্তবা বুলন্দ করে দেওয়া হয়। কি ব্যাপার, নেকি আর মর্তবায় খুশি হচ্ছেন না? সুবহানাল্লাহ, ষোলো ষোলো ভাবকে। যেই লোকটা বাজারে যে এই দোয়া পড়ে, তারে 1 প্যাকেট শেক সিগারেট দেওয়া হবে। শেক সিগারেট পাইলে বাড়ি খুশি। বাজারে যে শেক সিগারেটের লোভ দিলি সবাই যায়, আর গুনাহ মাপের কথা কইলে সে সমান লোক নেই। 10 লক্ষ গুনাহ মাফ করাই আসলাম, 10 লক্ষ নেকি কিনে আনলাম, জান্নাতের মধ্যে 10 লক্ষ মর্তবা বাড়ায় আনলাম। নবী বলেন, আমার উম্মতের স্বভাব হবে এমন, বাজারের কথা বললে বলবে এই মাত্র গেল আর চলে আসবে, আর আসবেও তাই। কিন্তু আর এক সাহাবার কাছে হযরত ওমর যাইয়া তার বাড়ির সামনে যে বলতেছে, আসসালামু আলাইকুম আফিল ভাই ফুলান, এ ফুলান তুমি কি বাড়ি আছো? ঘরের ভিতরে থেকে ছোট্ট ছেলে এসে কয়, না আমার আব্বা বাড়ি নাই, গেছে কোন জায়গায়? কয় মসজিদে গেছে। কখন গেছে? ফজর পড়তে গেছে। আসবে কখন বলতে পারি না, গেছে জানি, যাওয়ার সময়টা জানি, কিন্তু ফিরে আসবে কখন জানি না। জোহর পড়েও আসতে পারে, আবার আসর পড়েও কোনোদিন আসে, আবার মাগরিব পড়েও কোনোদিন আসে, আবার ঈশা পড়েও কোনোদিন আসে। আবার আমার আব্বা অনেকদিন মসজিদ থেকে আসে না। আসহাবে সুফফাদের সাথে মসজিদে যারা আছে তাদের সাথে কিছু খেজুর পানি পুনি খায়া আমার আব্বা তাইকা যায়, শেষ রাতে নবী পাকের সাথে জিকির ফিকিরে শরীক হয়, আবার ফজরের নামাজ পড়ে একবারে আসে। এইরকম আজকে যে কালকেও আসে, এই হলো আবার আব্বার মসজিদে যাওয়া আসার অবস্থা। নবী বলেন, আমার উম্মতের স্বভাব হবে এরকম। প্রথম সাহাবাদের স্বভাব, তারা বাজারে যাওয়ার কথা বলে যাবে আর আসবে, মসজিদে যাওয়ার কথা বলে সাহাবারা জবাব দেয়, গেছে জানি কিন্তু কখন আসবে জানি না। আমার আখেরি জামানার উম্মতের স্বভাব হবে, যদি বলা হয় এই অমুক
মোল্লা বাড়ি আছো? কয় না বাড়ি নাই। গেছে কোন জায়গা? আব্বা তো বাজারে গেছে। কোন বাজারে গেছে? ওই তো কালামিদ্দা বাজারে গেছে। আজ কখন গেছে? সকালে ঘুমের তো উঠেই তো দাঁত মাসি গেল। আসবে কখন? কয় রাত 11টার পরে, টেলিভিশনে আখেরি মোনাজাত হওয়ার পরে আসতে পারে। নাও আসতে পারে, যদি নেতাদের সাথে সাক্ষাৎ হয়ে যায় তাহলে নাও আসতে পারে। যদি বলা হয় তোমার আব্বা গেছে কোন জায়গায়? মসজিদে গেছে। কখন গেছে? কয় এই মাত্র গেল। আসবে কখন? কয় যাবে আর আসবে। এক রিকাত পড়তেও পারে, নাও পারে। যদি যাই দেখে সালাম ফিরিয়ে দিচ্ছে, বাইরেতে ফিরিয়ে আসতে পারে। কথা গান আমাদের কপাল পুইরা গেছে। ও দোস্ত, এই বিপদ মুহূর্তে যদি কথা কেন বলছি, আমাদের স্বভাব এমন হয়েছে কি হয় না? কথা বলেন। নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত 3টা। 1 নম্বরে ইজা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। আপনাদের এলাকায় কোনো মিথ্যা বলনেওয়ালা নাই? জোর হলো না? নাই? আরো জোরে নাই? আছে? এত বছর সাক্ষী দিলি মিথ্যেবাদীকে কপাল পড়বে, এটা জমের পড়া। মিথ্যাবাদী কথায় কথায় মিথ্যে কথা বলে। 1 নম্বর মুনাফিক। ওরে যদি মুনাফিক করে ডাক দেই, ও মুনাফিক শুনে যাও, তালি বক্সিং দিয়ে দাঁত ফেলাই দেবে, ঠিক না? অথচ সে মুনাফিক। ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, তুমি মিথ্যে কথা বলো, মুনাফিকের 1 নম্বর আলামত। ওয়াইদা হাদাসা কাযাবা, ইজা হাদাসা কাযাবা, 1 নম্বরে মিথ্যে কথা বলে। 2 নম্বরে ওয়াইদা তুমিনা খান, যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, আমানতের এদিক আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। মসজিদের ক্যাশিয়ার মারিয়ে দেয়। সুবহানাল্লাহ। মসজিদের ক্যাশ মারিয়ে দেয়। মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়। মসজিদের ক্যাশের টাকা সুদিয়ে লাগায় খায়। এই রিপোর্ট আমার কাছে আছে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়। এই মসজিদের ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছি, যে বিয়ের মধ্যে গজব হইছে। 1, 2, 3 তারিখের পরে মাই এসে ব্যাটিং বুটিং নিয়ে চলে আইছে। কি ঘটনা? আব্বা তোমার জামাই আমারে 3 চিল্লে পাঠাই দিছে, 3 তালাক দিয়ে দিছে। মসজিদের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছিস, ওর লাস্টিং করবে না। মসজিদের টাকা দিয়ে ছেলে বিয়ে দিছিস, ও বউ বাড়ি আসবে না। মসজিদের টাকা দিয়ে ছেলে মুসলমানি দিছিস, ও মুসলমানি 3 বার দিলেও থাকবে না। মসজিদের আমানতকে শেয়ার মাইরে দেয়, মাদ্রাসার আমানতকে শেয়ার মাইরে দেয়, হাই স্কুলের আমানতকে শেয়ার মাইরে দেয়। ও দোস্ত, কলেজের আমানত ক্লার্ক মারিয়া দেয়। যে জায়গা যার কাছে যে আমানত আসে মাইরা দেয়, এগুলো 1 নম্বর। ওয়ার্ডের আমানত মেম্বারের কাছে মাইরে দেয়, ইউনিয়নের আমানত চেয়ারম্যানের কাছে মাইরে দেয়। আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যানরা না, অন্য অন্য এলাকার মেম্বার চেয়ারম্যানদের কথা বলতেছি। আজও খবর পাইলাম এক চেয়ারম্যান পদচ্যুত হয়ে গেছে করোনার ত্রাণ মাইরে দিয়া। সুবহানাল্লাহ। জানেন না এরকম খবর কত? সরকার কি কসু আরবে, প্রধানমন্ত্রী তো বাড়ি বাড়ি এক্সারসাইজ করতে পারে না। সে তো চায় নীতির উপরে দেশ চলুক, সে তো চায় সঠিকভাবে দেশ চলুক, কিন্তু সালামে জায়গায় দিয়া তাকে কাছে যা দেয় সব হালাল করে ফেলাই দেয় গোপনে।